الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام 8 أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله العظيم বাচ্চারা কেউ কথা বলবে না পিছন থেকে কেউ যদি কথা বলে খাদেম সাহেব করে বের করে দিবেন মসজিদ থেকে বের করে দিবেন কথা না বলে যদি তোমরা থাকতে পারো তাহলে থাকবা আর যদি কথা বলতে হয় তাহলে মসজিদ থেকে চলে যাবা আলহামদুলিল্লাহ আমাদের তো আসলে মাসিক তাফসীরের মজমা অনেক দিন পরে
আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে একটা উসিলায় দ্বীনের মহব্বতে একসাথে বসা, দ্বীনের মহব্বতে, দ্বীনদারির উদ্দেশ্যে কোরআনুল কারীমের মহব্বতে আমাদের একসাথে বসা। প্রত্যেক সপ্তাহে তো আর এইভাবে আমরা সময় পাবো না সকলে মিলে বসা। মাসে একবার হলে আমাদের জন্য সহজ হয়, সেই হিসাবেই বসা। এখন কারো দিলের মধ্যে যদি ইখলাস থাকে যে আমি আসলাম, মাসিক মজলিসে আসলাম, কেন? দ্বীনদারির জন্য আসলাম। দ্বীনের মহব্বতে কিছু লোকজন একসাথে বসে, আমিও দ্বীনের মহব্বতে বসলাম, তাহলে এই বসাটা আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি। হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যেই 7 শ্রেণীর মানুষকে বিশেষ মর্যাদা, বিশেষ মাকাম দান করবেন, আরশ আযীমের ছায়া দান করবেন, এদের এক গ্রুপ হলো ওই সমস্ত লোক যারা দ্বীনের মহব্বতে একসাথ হয়। তাদের উদ্দেশ্য দ্বীনদারি, দ্বীনকে কেন্দ্র করে তারা জমা হয়। তো আমাদের এখানে জমা হওয়া দ্বীনদারিকে কেন্দ্র করে, এছাড়া তো আমাদের কারো কোনো উদ্দেশ্য নাই। হাদিস শরীফে আসছে, সাহাবী বলেন ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একসাথে বসি, দ্বীনের মুযাকারা করি। যখন দ্বীনি আলোচনা হবে, দ্বীনি মুযাকারা হবে, তখন ভিতরে ঈমান তাজা হবে, দ্বীনদারির প্রতি আগ্রহ পয়দা হবে, দ্বীনদারির প্রতি আগ্রহ পয়দা হবে। ওই দ্বীনদারির আগ্রহের জন্যে দ্বীনের মহব্বতে আমাদের এখানে জমা হওয়া। আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল আর মঞ্জুর করেন। যারা সৌভাগ্যবান, যারা সৌভাগ্যবান, তারা দ্বীনদারির কাজকে তো দ্বীনদারির উদ্দেশ্যে করেই, দুনিয়াবি যে সমস্ত কাজ আছে সেগুলোও তারা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে করে, ইখলাসের সাথে করে, ওই দুনিয়ার কাজটাকেও দ্বীনদারি বানায়। আর দুনিয়ার কাজও কি হয়ে যায়? দ্বীনদারি হয়ে যায়। দুনিয়ার কাজটাও সওয়াবের কারণ হয়ে যায়, ওই দুনিয়ার কাজটাও নাজাতের উসিলা হয়। আর যদি দুর্ভাগা হয়, যদি দুর্ভাগা হয়, তখন দ্বীনের কাজটাকেও সে দুনিয়া বানায়। যে কাজটা ছিল দ্বীনের কাজ, আল্লাহকে রাজি আর খুশি করার কাজ, সে ওই কাজটাকেও এমনভাবে করে যে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এক বহুত বড় বুজুর্গ ছিলেন, ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করব। উনি বলেন, আমি যখন বাসায় ঢুকি, তো বাসায় ঢুকলে আমার নাতি পুতি আছে, তো নাতিরা ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। যারা মুরব্বী আছেন আপনাদের সামনে তো বিষয় পরিষ্কার, দাদায় যদি বাসায় গিয়ে নাতিদেরকে পায়, নানায় যদি বাসায় গিয়ে নাতিদেরকে পায়, তখন শেষ বয়সে এই নাতিদেরকে নিয়ে একটু স্নেহ, একটু কথাবার্তা বলা, আদর সোহাগ করা, এটা ওই বয়সের একটা কি হয়ে যায়? কাজ হয়ে যায়, এবং এটাতে আনন্দ পাওয়া যায়। কি বলেন? তো উনি বলেন, আমি যখন বাসায় ঢুকি তো নাতিরা আসে, তো
তো স্বাভাবিকভাবেই তো নাতিরা আসলে নাতিদেরকে একটু আদর করা, কোলে নেওয়া, একটু কথা বলা সবাই করে। কিন্তু আমি বাসায় ঢোকার পরে সাথে সাথে এই কাজ করি না, একটু দেরি করি। আমি আমাকে জিজ্ঞাসা করি কেন করবো এটা? আমি যে নাতির যে আদর করব কেন করব? তখন আমার মাথায় বলে, আমার মনের মধ্যে আসে যে তুমি তো এই জন্য করবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোট বাচ্চাদেরকে আদর করো। নবীজি ছোট বাচ্চাদেরকে আদর করতে বলেছেন, নবীজি নিজের নাতি নাতনিদেরকে কি করেছেন? আদর করেছেন। তো ওই নবীজির ওই সুন্নাহ পালনের জন্য আমি কি করতেছি? আমার নাতিকে কোলে নিচ্ছি। এখন বলেন তো, নাতিকে কোলে নেওয়া কি দুনিয়াদারি না দিনদারি? এখন তো নাতিরে কোলে নেওয়া দিনদারি হয়ে গেছে। খানা দানা খাচ্ছে, হাদিস শরীফে আসছে, কেউ যদি বিবির মুখে লোকমা দেয়, কেন? বিবির সাথে হৃদ্যতা আন্তরিকতা যত বেশি থাকবে তত তার দিনদারির হেফাজত হবে। আর বিবির সাথে সম্পর্ক যত খারাপ হবে, কি বলেন, শান্তি থাকবে, দিনদারি হেফাজত থাকবে, নজর তো অন্যদিকে যাবে। তো বিবির সাথে সম্পর্ক বাড়াবার জন্যে, আন্তরিকতার মহব্বত আর ভালোবাসা বাড়ানোর জন্যে কেউ যদি বিবির মুখে লোকমা উঠায় দেয়, তখন এর কারণেও আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দান করে। তো কাজটা একটা স্বাভাবিক কাজ ছিল, কিন্তু এটা কি হয়ে গেছে? সওয়াব হয়ে গেছে। তো যারা সৌভাগ্যবান তারা দিনের কাজটাকে তো দিনের জন্য করেই, আখিরাতের কাজকে তো আখিরাতের জন্য করেই, দুনিয়ার কাজকেও তারা আখিরাতের কাজ বানায় দেয়, দুনিয়াকেও তারা কি বানায় দেয়? দিনদারি বানায় দেয়। আর যদি দুর্ভাগ্য হয়, দুনিয়ার কাজ তো দুনিয়ার জন্য করেই, যে কাজটা ছিল কিসের? আখিরাতের, আল্লাহকে রাজি আর খুশি করার, সেটাকেও বানায় দেয় গুনাহের কাজ। নাউযুবিল্লাহ। মসজিদ বানানো কি দুনিয়াদারি না দিনদারি? দিনদারি, আখিরাতের জন্য তো। হ্যাঁ, হাদিস শরীফে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করবে। এক হাদিস শরীফে আসছে, পুরো মসজিদ বানাইতে হবে এমনটাও জরুরি না। ওয়ালাউ কা মাফহাসি কাতার, ছোট্ট বটের পাখি, ছোট্ট পাখি, ওই পাখি বসার সমপরিমাণও যদি ইন্তজাম করলো, মোট কথা যদি কিনা সে ইখলাসের সাথে শরীক থাকলো, তাহলেও আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। কিন্তু মসজিদ বানানি, মসজিদের দান অনুদান যদি দুনিয়ার জন্য হয়, লৌকিকতা লোক দেখানোর জন্য হয়, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? বরং এটা এমন গুনাহের কাজ হবে, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে দিবেন, এরা হলো ওই শ্রেণীর লোক যারা দ্বীনের কাজ করেছে লৌকিকতার উদ্দেশ্যে। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আসছে, সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে দেওয়া হবে 3 শ্রেণীর মানুষ। এর মধ্যে প্রথম শ্রেণী যারা নিজের জানের নজরানা পেশ করছে, শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কি শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা ডেকে জিজ্ঞাসা করবেন, কি করছ? সে বলে যে, আল্লাহ, আমি তো নিজের জান কোরবান করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কোরবান তো করেছো ঠিক আছে, আমার জন্য তো করো নাই। করছো কিসের জন্য? মানুষে যেন তোমাকে বীর বাহাদুর বলে, মরার পরে মানুষ যেন তোমার প্রশংসা করে, এই জন্য। আমার জন্য তো করো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর এই লোকটাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ।
দ্বিতীয় শ্রেণী আলেম ওলামা কারি সাহেব। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কি করছো? বলবে আল্লাহ ইলম শিখছি, তিলাওয়াত করছি আপনাকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন না, আমার জন্য করো না। আল্লাহ তাআলার কাছে কি ফাঁক ফকর চলবে? উপরে একটা ভিতরে আর একটা। আল্লাহ না, আমার জন্য সব করছ মানুষ যেন তোমাকে ইজ্জত করে, সম্মান করে, আলেম সাহেব বলে, কারি সাহেব বলে, এই জন্য তো ছিল তো দিনদারির কাজ, কিন্তু যেহেতু দুনিয়ার জন্য করছে তারও এই শাস্তির কথা আসছে যে এদেরকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তৃতীয় শ্রেণী যারা দান সদকা করে, বিত্তশালী মানুষ। আল্লাহ তাআলা ডাকবেন, জিজ্ঞাসা করবেন কি করেছ? সে বলবে আল্লাহ দুনিয়াতে কোনো কল্যাণকর খাত, কোনো ভালো কাজ আমার সামনে আসছে আর আমি করি নাই, এমনটা হয়। সব ভালো কাজ করছে, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, যত ধরনের খাত আসছে আমার কাছে সব খাতে আমি ব্যয় করছি আপনাকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন না, আমার জন্য করো, আমার জন্য করো নাই। করছো কিসের জন্য? মানুষ যেন তোমাকে ইজ্জত করে, সম্মান করে, তোমাকে যেন দানবীর বলে, তোমাকে যেন সফি বলে, এই জন্য করছো। পরে এই লোকটাকেও টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তা আমরা চাইলে আমাদের দুনিয়াদারিকেও কি বানাইতে পারি? দিনদারি বানাইতে পারি, আখিরাতের নাজাতের উসিলা জরিয়া বানাইতে পারি। আবার নিজের দিনদারিটারও কি বানাইতে পারি? দুনিয়াদারি বানায় নষ্ট করতে পারি। তা আমরা এখানে বসলাম, কেন বসলাম? কি উদ্দেশ্যে বসলাম? আমাদের উদ্দেশ্য যদি এটা থাকে যে দিন শোনা, দিনের কথা শোনা, দিনের মহব্বতে জমা হওয়া, যাতে করে দিনের প্রতি এক আগ্রহ তৈরি হয়, যে কথা আসবে সেগুলো মানার চেষ্টা করব, আমলের চেষ্টা করব, তাহলে আমাদের এই বর্ষাটা দিনদারির জন্য, আল্লাহর জন্য হবে। এবং আল্লাহ চাইলে এক বর্ষাও আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে। আবার চাইলে দুনিয়াদারিও বানাইতে পারি, আবার চাইলে কি করতে পারি? দুনিয়াদারিও বানাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য অনেকদিন পরে বসলাম, আমরা বসলাম দিনদারির জন্য, দিনের মহব্বতে বসছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। নিয়তকে খালেস করা, আখিরাতের জন্য বসা, দিন পাওয়ার জন্য বসা, কোরআনের মহব্বতে বসা, এবং সব কাজ, আমাদের সব কাজ যেন আখিরাতকে কেন্দ্র করে হয়, এই এক ফিকির দিলের মধ্যে বসানো। আমাদের সব কাজ যেন কি আখিরাতকে যেন কেন্দ্র করে। টাকা খরচ করলাম, সেটার কেন্দ্রবিন্দু যেন কি হয়? আখিরাতের উন্নতি যেন। কথা প্রসঙ্গে কথা আসলে এই জন্য বলছি, এই মাসিক মজমাতে তো একটু মেহমানদারির ইন্তজাম করা হয়। এখন এই মেহমানদারির এমন না যে এখানে ভিন্ন কোনো ফান্ড আছে, বা এমনও না যে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি আছে, বা মসজিদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, কিচ্ছু না। কিছু আল্লাহর বান্দা ওনাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন যে আসবে দূর দূরান্ত থেকে, আমরা একটু মেহমানদারির ইন্তজাম করি, বাস। তো ওনারা কিছু দেয়, দেওয়ার পরে যে সব পুরো হয়ে যায় এমনটা কিন্তু না। প্রত্যেক মাসে ঘাটতি থাকে, প্রত্যেক মাসে ঘাটতি থাকে। এখন যে যতটুকু দেয়, কেন দেয়? যারা আসবে দিনদারির জন্য আসবে, একটা লম্বা সময় থাকবে, একটু মেহমানদারি করলাম। হাদিস শরীফে আসছে যে যেই সমস্ত কাজের কারণে মানুষের মাকাম আর মর্যাদা বাড়ে, তার মধ্যে থেকে একটা হলো অপরকে খাবার খাওয়ানো। এটা আমুত আম,
অপরকে খাওয়াইতে পারাটা ইখলাসের সাথে বিশাল বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কারণ আমি তো বলবো, যাদেরই সামর্থ্য আছে একটু একটু শরীর পেলাম, মাকসুদ তো দিনদারি, মাকসুদ তো আল্লাহকে রাজি আর খুশি করা, একটা দিনই মজমা। তা আমি আমার সামর্থ্য অনুযায়ী 100 টাকা দিয়ে শরীর পেলাম, কারো শরীর খেতে তো নিষেধ নেই, 100 টাকা দিয়ে শরীর পেলাম যে আমি এটার মধ্যে থাকি, আমি যেন এটার মধ্যে কি থাকতে পারি। ভালো কাজ করলাম, শরীর থাকলাম। তো ইন্তজামটা যে হয়, ইন্তজামটা এইভাবে হয়, খালেস শুধু এই একটু মেহমানদারি হবে, একটু দিনের কাজে আগে বাড়বে, সবাই আসবে, এটা ছাড়া অন্য কিছু না, লৌকিকতা বা কোনো কিচ্ছু না, ভিন্ন কোনো মাকসাদ এখানে নাই। আমরা আসতেছি, আমাদের সামনে তো থাকা দরকার যে আমরাও অল্প স্বল্প শরীক হব। এই ধরনের কথাবার্তা কেউ কেউ বলে যে আসে খাইতে আসে, নাউজুবিল্লাহ, আমরা কেউ খাইতে আসি না। কি বলেন? না, আমরা কেউ খাইতে আসি না, আমরা তাফসীর শোনার জন্য আসি, কথা শোনার জন্য আসি। যদি আমরা খাইতে আসতাম তাহলে তো খাওয়ার সময় আসতাম, আগে কেন আসবো বলেন? হ্যাঁ, যখন দোয়া শুরু হবে বা যখন দোয়া শেষ হবে তখন আমরা আসতাম, এর আগে কেন আসবো? তাইলে এর আগে আসার প্রয়োজন কি বলেন? এরকম যদি কেউ আসে, হইতে পারে 2-4 জন আসুক, সেটা তাদের বিষয়, তাদের কথা কি আমাদের উপরে লাগানো যাবে? হ্যাঁ, কেউ যদি লাগায় তাহলে সে জালেম। আমরা তো এই উদ্দেশ্যে আসিনি। বাকি কথা হইল, আমরা তো এই উদ্দেশ্যে আসিনি, তাহলে কি আমরা খাওয়াতে শরীক হব? অবশ্যই শরীক হব। কে কি বললো না বললো সেটা কি আমাদের কাজ? সেটা তার কাজ, সে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবে। কার ব্যাপারে কি বললো না বললো সেটা সে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবে। আমি কি উদ্দেশ্যে আসছি, কোন মাকসাদে আসছি, আল্লাহর কাছে আমি পরিষ্কার থাকবো। আমি তো আসছি দিনের জন্য, দিনের মহাব্বতে আসছি, কোরআনের মহাব্বতে আসছি। যেন আবার এমনটা না, আচ্ছা ঠিক আছে তাহলে আমি থাকি, না না না, সবাই শরীক হবে, সকলের জন্য ইন্তজাম, যেন আমরা সকলের শরীক হব। মাকসাদ সেটা না, আমাদের মাকসাদের উদ্দেশ্য হলো দিনের কথা শোনা। এই যে প্রথম কথা যেটা বললাম, যে আমরা চাইলে দুনিয়াদারিরও কি বানাইতে পারি, দিনদারি বানাইতে পারি। দিনদারি তো দিনদারি, এটা তো আখিরাতের জন্য করবই। চাইলে দুনিয়াদারিকেও কি বানাইতে পারি, দিনদারি বানাইতে পারি। আবার এরকমও হইতে পারে, দুনিয়াদারি তো দুনিয়াদারি আসছেই, কিন্তু দিনদারিরও সে কি বানায় দেয়, দুনিয়া বানায় দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য প্রথম চেষ্টা আমাদের 24 ঘন্টার জীবনে ফিকির করে করে আমরা কাজ করব, আমার 24 ঘন্টার সব যেন আমার কি হয়ে যায়, দিনদারি হয়ে যায়। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, না, বাচ্চাদের জন্য খরচ করা, ফ্যামিলির জন্য খরচ করা, সবগুলোর ক্ষেত্রে চিন্তা করব আমি কেন করছি। এই জিম্মাদারি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী যখন হালাল কামাই করব এবং নবীজির সুন্নত পালনার্থে, শরীয়ত পালনার্থে যখন আমি ব্যয় করব, তখন আমার প্রত্যেকটা খরচ আমার দিনদারি, প্রত্যেক খরচের কারণে আল্লাহ পাক আমার আমলনামায় সওয়াব দিবেন। পারবো না এভাবে নিয়ত করতে? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীরের পর্যায়ে সূরাতুজ জুমারের 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এর প্রথম আয়াত, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা বলেন যে তিনি তো তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। সকল মানব জাতিকে আল্লাহ তাআলা একজন থেকে বানিয়েছেন। কার থেকে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলছেন
এই ঘটনার বিবরণ আগে আসছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর ইচ্ছা পোষণ করেছেন, তখন ফেরেশতাদেরকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। তখন ফেরেশতারা বলেছিল কেন বানাইবেন, এরা তো কি করবে, ঝগড়া ফাসাদ করবে। তখন আল্লাহ তাআলা বলেন আমি যা জানি তোমরা তা। দুনিয়ার মধ্যে কত মানুষ কিসের ঝগড়া ফাসাদ, কত ইহতিমামের সাথে ইখলাসের সাথে খাঁটি দিনদারির সাথে আগে বাড়তেছে, কত আছে এরকম। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, নিজ কুদরতি হাতে বানাইলেন। এই বিষয়টা কোরআনুল কারীম বড় স্পষ্ট করে বলছে। এখন কোনো বিজ্ঞানী যদি বলে যে আদি মানুষ কি ছিল, বানর টানর ছিল, অথবা শিম্পাঞ্জি ছিল, বন মানুষ ছিল, ওগুলির থেকে উন্নতি করতে করতে বিবর্তনবাদ অবশেষে মানুষের রূপ ধারণ করেছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সাথে সাথে সে মুরতাদ আর কাফের হয়ে যায়। কারণ কোরআন বলছে আল্লাহ তাআলা সব মানুষকে হযরত আদম থেকে বানিয়েছেন। অর্থাৎ এর বাইরের কোনো ধারণা, কোনো কল্পনা, তাদের এই কল্পনা প্রসূত কথাবার্তা, তারা চিন্তা করলো যে মানুষ কোত্থেকে আসলো। আমরা যারা আল্লাহকে মানি আমাদের কাছে তো সাথে সাথে প্রশ্নের জবাব, মানুষ কোত্থেকে আসলো মানে আল্লাহ তাআলা বানিয়েছেন, এরপর আর কিসের প্রয়োজন, কেমনে বানিয়েছেন, নিজ কুদরতে বানিয়েছেন। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী না, তারা যখন চিন্তা করবে মানুষ কোত্থেকে আসলো, তখন মেমোরি কি বলবে আল্লাহ বানাইছে, হ্যাঁ কোত্থেকে আসলো, তো মনে হয় বানরের থেকে আসছে। কেন, তো বানরের সাথে মানুষের কিছু মিল আছে। কোত্থেকে আসছে, তো মনে হয় আগে বন জঙ্গলে ছিল বন মানুষ, পরে কিছু বন জঙ্গল থেকে বাইরে এসে এরা সভ্যতা পেয়ে সভ্য হয়ে এরকম হয়ে গেছে, আর যেগুলি বন জঙ্গলে রয়ে গেছে সেটি এখনো বন মানুষ। যাক, অনেক কষ্ট করে মানুষ কিভাবে হইল তার একটা প্রক্রিয়া বলল। এখন জিজ্ঞেস করার দরকার না বানরটা কোত্থেকে আসলো। বুঝলাম তুমি একটা থিওরি পেশ করলা, মানুষ বানরের থেকে, বানর কোত্থেকে আসলো, তো এটা মনে হয় অন্য কোনো প্রাণী ছিল। তো অন্য কোনো, সেটা কি, হয়তো পানি টানির কোনো পোকা টোকা হবে, বা বানর তো বড় প্রাণী, ছোট কোনো প্রাণীর থেকে হবে। ওই ছোট প্রাণী কোত্থেকে আসছে, পানির কোনো পোকা টোকা, ওটা কোত্থেকে আসছে। এখন বলবো কত কথা বলিস, এত কথা বলা লাগে। এক ঘটনা শুনছি, হাসির কথা আর কি। সারপোকা হয় না, হ্যাঁ, সারপোকা হইলে তো মানুষের জীবনটারে অতিষ্ঠ করে ফেলে। রাত্রিবেলা ঘুমানি অনেক কষ্টকর না। তো একজনে নাকি সারপোকার সাথে কথাবার্তা বলতেছে। কিভাবে জিজ্ঞেস করে, এই দিনের বেলা তো তোদেরকে দেখি না, রাত্রিবেলা শুইলাম আর লাইট অফ করলাম, কোত্থেকে ভাইরাস তোরা? তো সারপোকা নাকি বলতেছিল যে দিনের বেলা তোমরা যখন বিছনা মশারি এগুলি যখন গুটিয়ে ফেলো, ওই যে মশারির কোনায় ঢুকি, বালিশের কোনায় ঢুকি, তোষকের কোনায় ঢুকি, রাত্রিবেলা যখন শো তখন আমরা ওখান থেকে বের হই। তো এখন সে পাল্টা প্রশ্ন করতেছে, মাঝে মধ্যে তো তোমাদের যখন বেশি জ্বালাতন শুরু হয় তখন আমরা তোষক মশারি এটি সব কোথায় দিই? ছাদের উপরে রোদ্রে দিই। তখন কি করো?
তখন যখন এইভাবে যখন দাও তখন উপরের থেকে কোথায় চলে যায়? নিচে চলে যায়। উপরে থাকলে কষ্ট হয়, যে নিচে চলে যায়। তো আবার যে কিছুক্ষণ পর পর গিয়ে যে আমরা উল্টায় দিই, তো উল্টায় দিলে উপরের থেকে আবার কোথায় চলে যায়? নিচে চলে যায়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, মাঝে মধ্যে যে আমরা মশারি সহ গরম পানিতে দেই, তখন কি করে? আরে কত কথা বলিস, মাথা ব্যথা করে, এখন আর কোনো কথা বলিস না, এখন আর কোনো কথা বলিও না। তা ওনাদের হালতটা এরকম, মানুষ বানরের থেকে, বানর কোথ থেকে, ছোট প্রাণী ওটা কোথ থেকে, মাছ থেকে, মাছ কোথ থেকে, পোকা থেকে, ওটা কোথ থেকে, কত কথা বলা হয়। আমাদের তো এগুলির প্রয়োজন নেই। আমরা তো কোরআনকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন মানুষ কোথ থেকে? হযরতে আদম আলাইহিস সালাম। যাদের প্রয়োজন আছে তারা বিশ্বাস করুক, আমাদের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক সত্তা থেকে, এক ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তোমাদের সকলকে বানিয়েছেন। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এরপর ওই এক ব্যক্তি থেকে আল্লাহ তাআলা ওনার বিবিকে পয়দা করেছে। আল্লাহ তাআলা তো নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছে। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হযরতে হাওয়াকে বানিয়েছে। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ, আল্লাহ তাআলা তোমাদেরকে বানানোর পরে তোমাদের ফায়দার জন্য, উপকারের জন্য আল্লাহ তাআলা 8 জোড়া, 8 প্রাণী, এটা অন্য আয়াতে গেছে এর ব্যাখ্যা বিশ্লেষণ, ওট, গরু, বকরি, ভেড়া, 4 ধরনের প্রাণী। এই 4 ধরনের গৃহপালিত হালাল প্রাণীর মধ্যে নরও আছে, মাদাও আছে, 8 প্রকার। এগুলি দ্বারাই মানুষ বেশি কি হয়? উপকৃত হয়। এদেরকে বানিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াখলুকুকুম, আরে তোমাদেরকে কিভাবে বানিয়েছেন আল্লাহ তাআলা? তিনি তো তোমাদেরকে বানিয়েছেন ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভাশয়ে, মায়ের পেটে বানিয়েছে। কিরকম? খালকাম মিন বাদি খালকিন, ধাপে ধাপে। প্রথমে বীর্য, এরপরে রক্ত, এরপরে মাংসপিণ্ড, এরপরে হাড্ডি হয়ে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ, এরপরে রোগ, ধাপে ধাপে আল্লাহ তাআলা বানিয়েছেন। কোথায়? ফি যুলুমাতিন সালাস। কোনো একটু কাজ যখন করে, ধরেন কম্পিউটারের কাজ, ছোট্টখাট্ট কোনো কাজ, তখন কি লাইট দূরে থাকলে হয় না, কাছে দেওয়া লাগে? হ্যাঁ, একটা লাইট হয়, কয়েক লাইট একসাথে পরে এমন এমন করে না, চোখের পাওয়ার যতটুকু আছে চশমা আর একটা লাগায়, এরপর না বসে বসে এমন এমন করে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন মায়ের পেটে, 3 ধরনের অন্ধকার, তো পেটের অন্ধকার, গর্ভাশয়ের অন্ধকার, বাচ্চাটা যেই কিসের মধ্যে থাকে, যার ভিতরে থাকে প্যাকেটের মতো, সেটার অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে, তো এই 3 অন্ধকারের ভিতরে যে আল্লাহ তাআলা বানাচ্ছেন, এখানে চোখ তো দেন না, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গের সবই তো দিচ্ছেন। সামান্য একটু জায়গা অন্ধকার, কিন্তু এখানে সৃষ্টির সব তো আছে, কোনটা তো বাদ পড়তেছে না। এই যে মানুষের শরীরে যে টিস্যু, রগ, চিকন চিকন রগ, এটি একটু যখন থাকে তখন সেটা কি পরিমাণ ছিল, এইসব অন্ধকারে সব আল্লাহ তাআলা করছেন। কারোর জন্য কি সম্ভব? সেটা আলোর মধ্যেই তো সম্ভব না। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে কিডনি, লাংস, না, হার্ট, লিভার, এই যে সব যে পয়দা করেছে আল্লাহ, তো এই যে ফিঙ্গারপ্রিন্ট, কোটি কোটি মানুষ একজনের সাথে আরেকজনটা মিলে দেখা করতে সামান্য, তো কত বড় কুদরত ওয়ালা হইলে এরকম অন্ধকারের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছে, যা যা দরকার সব।
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই আল্লাহ তাআলার ইবাদত মানুষ করবে না তো কার ইবাদত করবে বলেন তো? সেই জন্মের পরের থেকে সব ব্যবহার করতেছে। আমার দেহের মধ্যে, প্রত্যেকের দেহের মধ্যে এক একটা পার্টস কি পরিমাণ দামি। চোখ ব্যবহার করতেছি না, এ পর্যন্ত কত জায়গায় ব্যবহার করেছি, কত ভাবে ব্যবহার করেছি। আল্লাহ তাআলা তো বড় মেহেরবান। নাজায়েজ জায়গায় যখন ব্যবহার করছি তখন কিন্তু আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ছিনিয়ে নেন না। হারাম খাওয়ার পরে এমন হয় নাই যে ভিতরে কি হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে। হারাম খাওয়ার পরও আল্লাহ তাআলা কি রাখছেন? ঠিক রাখছেন। ভিতরে সব ঠিক, যে কোনো একটা যদি অচল হয়ে যায় সব শেষ। দাঁত দিয়ে কত কিছু খাইলাম, দাঁতের ব্যথা যদি শুরু হয়, টাইট ব্যথা, এখন তো কি লাগবে? ট্যাবলেট লাগবে। ট্যাবলেটও হচ্ছে না, তখন দাঁত একটা ব্যথা শুরু হইলেই তো জীবনের স্বাভাবিকতা সব শেষ। তো আমার কি পুরো শরীরের মধ্যে শুধু দাঁত একটা? হ্যাঁ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত জয়েন্ট, কত জোড়া, কত কিছু। একটা সমস্যা হইলেই তো মনে হয় যেন শেষ, আমি নাই। অথচ সবগুলো তো ব্যবহার করছি না। যে জিনিস যত বেশি দামি এটা আল্লাহ তাআলা তত সস্তা করে দিয়েছেন। যেটা বেশি দামি সেটা তত সস্তা। বিদ্যুতের থেকে পানির প্রয়োজন বেশি না? তো মনে হয় আপনাদের বিদ্যুতের বিল থেকে পানির বিল কম, এমনটা না? বিদ্যুতের বিল থেকে তো পানির বিল কম। বিদ্যুৎ তো তৈরির খরচ আছে, পানির তৈরির খরচ দেওয়া লাগে না, খালি জায়গা পর্যন্ত পৌঁছানোর যে খরচটা সেটা হয়তো আমরা দিই। পানির প্রয়োজন বেশি, পানি থেকেও তো অক্সিজেনের প্রয়োজন বেশি। অক্সিজেনের প্রয়োজন বেশি না? অক্সিজেনের জন্য কত বিল দিয়েছে? বিল তো দেই নেই। আল্লাহ তাআলা যদি বলতেন যে অমুক জায়গায় গেলে অক্সিজেন পাইবা, অন্যথায় পাইবা না, তাহলে আমাদের জন্য বাঁচা বিশাল মুশকিল ছিল। অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন করছেন যে আমি না চাইলেও এটা ভিতরে ঢুকবে। তুমি যেখানেই থাকো তোমার ভিতরে ঢুকবে, সেটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। রব্বুল আলামিন সহজ করে দিল। কত বড় মেহেরবান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলছেন, এই যে মায়ের পেটের ভিতরে তোমাদেরকে ধাপে ধাপে 3 অন্ধকারের ভিতরে সৃষ্টি করেছেন, যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, যিনি এগুলি করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের পরওয়ারদিগার, তিনি তোমাদের পালনেওয়ালা। লাহুল মুলক, রাজত্ব কর্তৃত্ব সব আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। সিজদার যদি কেউ উপযুক্ত হয় তাহলে শুধুই আল্লাহ তাআলা, আর কোনো জিনিস এমন নাই যে কি হবে সিজদার উপযুক্ত হয়। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন, কই যাও? আল্লাহকে ছেড়ে যাচ্ছ কোথায়? আল্লাহকে ছেড়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে? এখন কেউ যদি মূর্তির কাছে চলে যায়, হতভাগা, সব কিছু খাইলো আল্লাহ তাআলা, সে সিজদা দেয় কারে? মূর্তি। এমন বেওকুফ দুনিয়াতে আরেকজন হইতে পারে? কেউ যদি আল্লাহ ছাড়া অন্যদিকে যদি চলে যায়, ফাআন্না তুসরাফুন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এত ইহসান, এত কিছু আমার, ইন তাকফুরু, এরপরে যদি কুফরি করো, আমার থেকে যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে স্মরণ রাখো ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আল্লাহ তাআলা তোমাদের মুহতাজ না, তোমাদের ইবাদতের মুহতাজ না।
তোমরা মুহতাজ, আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের মুহতাজ না, যে তোমরা ইবাদত না করলে আল্লাহ তাআলার কোনো কমতি ঘাটতি হবে এমন কিছুই না। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর। কেউ আল্লাহ নাফরমানি করলে, কুফরি করলে এর উপরে আল্লাহ পাক তো সন্তুষ্ট না। আমরাই তো ধরেন কেউ যদি কারো উপরে ইহসান করে, যার উপরে ইহসান করলো সে যদি নাশুকরি করে, তাহলে এর নাশুকরি করানোওয়ালার উপরে, অকৃতজ্ঞের উপরে কি সে খুশি হবে? কেমনে খুশি হবে? তো আল্লাহ পাকের ফরমাবরদারি যে করবে না, আল্লাহ পাকের নাশুকরি যে করবে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আর যদি তুমি আজ্ঞাবহ হও, আল্লাহ তাআলার ফরমাবরদারি করো, আল্লাহকে মানো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট হবেন। কেউ যদি নাফরমানি করে তখনও আল্লাহ তাআলা শক্তি দেয়। আল্লাহ তাআলা কি দেন? শক্তি দেন। এই যে মূর্তির গায়ে যখন সেজদা করবে, মূর্তির পায়ে সেজদা করবে, শক্তি তো কার দেওয়া? আল্লাহ তাআলা। তখনও কিন্তু তার কিডনি সচল কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। তার লাংস, লিভার সব কিছু সচল আল্লাহ তাআলা রেখেছেন। তখনও আল্লাহ তাআলা রেখেছেন সব। শক্তি দিচ্ছেন আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা তো এর উপরে কিনা সন্তুষ্ট না। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহ তাআলা শক্তি দিচ্ছেন কেন? আল্লাহ তাআলা শক্তি দিচ্ছেন কেন? তো শক্তি দিচ্ছেন কেন এটা যদি হয়, তাহলে তো এই প্রশ্ন আসতে পারে যে তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কাঠ বানাইলেন না কেন? হ্যাঁ, গাছপালা বানাইলেন না কেন? জড় পদার্থ বানাইলেন না কেন? কারণ জড় পদার্থ হইলে তখন তার কি নেই? ইচ্ছা শক্তি নেই, পড়ে থাকবে, যেতেই পারবে না। আমাদেরও যদি জড় পদার্থ যদি বানায় দেয়, তাহলে আমরা অন্যদিকে যেতেই পারবো না। তাইলে সেক্ষেত্রে আমাদের জন্য পুরস্কার আর তিরস্কারের বিষয়টা কেন হবে? এটা তো তখনই হবে যখন এই ইচ্ছা শক্তি দেওয়া হবে, এদিকেও যেতে পারো, ওইদিকেও যেতে পারো। এদিকে যদি যাও তাহলে জান্নাত পাবা, তখনই হবে। এই জন্য আল্লাহ তাআলা বড় পরিষ্কার করে বলে দিচ্ছেন, তুমি নাফরমানি করো, করতে পারো, কিন্তু আমি এটার উপরে কিনা সন্তুষ্ট না। আর আমাকে যদি অসন্তুষ্ট করো, তাহলে আমার অসন্তুষ্টির জায়গায় তোমাকে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রাব্বুল আলামিন বলেন, একজনের গুনাহের বোঝা আরেকজন বহন করবে না। যে নাফরমানি করবে, নাফরমানির বোঝা তাকেই বহন করতে হবে। তবে সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, সকলকে ঘুরে ফিরে আল্লাহ পাকের কাছে যাওয়া লাগবে। তোমরা তোমাদের সকলের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা কে কি করতে সব আল্লাহ তাআলা তোমাদেরকে জানাবেন, জানিয়ে সেটার কি করবেন? প্রতিদান দিবেন। বিমা কুনতুম তা'মালুন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা তো এমন যে দিলের খবরও জানেন, তার পাওয়ার কোনো কি নেই, লাইন নেই। দুনিয়াতে দিলের খবর জানে না, বাহ্যিক একটা বলে, ভিতরে আরেকটা। তো অনেক সময় ভিতরে ভিন্নটা থাকা সত্ত্বেও বাহ্যিকভাবে বলে আমরা খুশি করে দিতে পারি, কি বলেন? কিন্তু আল্লাহ তাআলাকে তো, আল্লাহ তাআলার কাছে ভিতর বাহির সব সমান। যেন ভিতরে এক কথা থাকবে, বাহিরে আরেকটা থাকবে, আর আল্লাহকে সন্তুষ্ট করে দিবে, এটা তো চলবে না। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন। তো মানুষের স্বাভাবিক অবস্থা হলো, যখন মুসিবতে আক্রান্ত হয় তখন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, তখন তো আল্লাহরে ডাকে। মুসিবতে পড়লে কি করে? আল্লাহরে ডাকে। যদি কেউ লঞ্চে থাকে, জাহাজে থাকে, আর তুফান শুরু হয়, তখন কারে ডাকে? তখন কি শুধু মুসলমানরা আল্লাহরে ডাকে? হিন্দু টিন্দু থাকলে ওটিও আল্লাহরে ডাকা শুরু করে, এই পরিমাণ আল্লাহরে ডাকে। সুম্মাইদা খাওয়ালাহু নিয়ামাতা, এরপর যখন পাড়ে এসে যায় তখনই তো নামাজ পড়া ভুলে যায়। একটু আগে কান্নাকাটি করতেছে,
আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, পাঠ পর্যন্ত নিয়ে আসছেন, এখন নামাজ পড়া ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন যে যখন মানুষ মুসিবতে আক্রান্ত হয় তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, এরপর আল্লাহ তাআলা যখন নিয়ামত দেন নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, আগের সব ভুলে গেছে। এখন কি করে? ওয়াজআলা লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে শিরিক শুরু করে দিল। লিইউদিল্লা আন সাবিলিহি, নিজে শিরিক করে করে উদ্দেশ্য কি? নিজে তো গেলেই গোমরাহ, তারে দেখে আবার অন্যরাও কি হবে? গোমরাহ হবে। কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, আল্লাহ তাআলা বলেন হে নবী বলে দেন যে তোমরা কুফরি নাশকরি করে কিছুদিন জীবনকে উপভোগ করো। ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি জাহান্নামী। কেউ যদি জীবনকে উপভোগ করছে আল্লাহ পাকের নাফরমানি করে, উপভোগ দুই রকমের হয়। একটা হলো ফরমাবরদারিকে উপভোগ করা, আর একটা হলো নাফরমানিকে কি করা? উপভোগ করা। নামাজ পড়ছে যারা ইখলাসের সাথে নামাজ পড়ে, তারা তো নামাজ পড়ে কি পায়? মজা পায় না? হ্যাঁ, নামাজের মধ্যেও তো কি আছে? আনন্দ আছে, নামাজের মধ্যেও তো মজা আছে। তো তারা তো নামাজ পড়ে আল্লাহকে রাজি আর খুশি করে তারা জীবনকে উপভোগ করে। আবার এমন মানুষও আছে যারা নাফরমানির মাধ্যমে কি করে? জীবনকে উপভোগ করে। দুটো রকম আছে। তো আল্লাহ তাআলা বলেন নাশুকরি করে নাফরমানি করে জীবন ভোগ করতে চাও, করো। ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি তো জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সর্বশেষ আয়াত। এবার আল্লাহ তাআলা বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, যেই লোকটা নাফরমানি করে জীবন কাটাচ্ছে সেই লোকটা, আর ওই লোক যে রাত্রিবেলা আল্লাহর সামনে দাঁড়ায় আছে, কখনো সেজদা কখনো দাঁড়ানো, কখনো দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, কখনো সেজদারত অবস্থায় আছে রাত্রিবেলা। ইয়াহজারুল আখিরা, আখিরাতকে ভয় করছে। আর ওয়ারজু রহমাতা রব্বি, তার রবের রহমতের প্রত্যাশা করছে। যে নাফরমানি করছে আর যে রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়ছে, আল্লাহ পাকের ফরমাবরদারি করে আখিরাত আর রহমতের প্রত্যাশা করছে, দুই লোক কি বরাবর? দুইজন তো বরাবর হইতে পারে, বিশাল পার্থক্য। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই বিষয়টা বুঝতেছে সামনের পরিণতি কি, কে দিল, কে বানাইলো, কে দুনিয়াতে পাঠাইলো, কি করণীয়, যারা এটা বুঝে নিজের জীবনকে আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে লাগাচ্ছে, আর যারা এগুলির প্রতি কোনো গুরুক্ষেপ নাই, দুই গ্রুপ কি বরাবর হইতে পারে? কখনোই না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদের বিবেক আছে তারা নসিহত গ্রহণ করবে, যাদের আকল আছে তাদের ফায়দা হবে, আর যারা বিবেকে কাজে লাগাবে না তাদের ফায়দা হবে না। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা কোরআনের কথা আমাদেরকে শোনাচ্ছেন। কোরআন যেগুলো বলছে আল্লাহ তাআলা যা আমাদেরকে বলছে তা আমরা শুনলাম। এখন আমাদের কাজ হলো আল্লাহ পাকের ফরমাবরদারি করা, আল্লাহকে মানা, আল্লাহকে মানা, নিজের দুনিয়াকে সুন্দর করা আর আখিরাতের সফলতা নিয়ে আসা আল্লাহ তাআলার ফরমাবরদারির মাধ্যমে। তো আজকে যে কথাগুলো শুনলাম, দুইটা কথা মৌলিকভাবে, একটা তো শুরুতে বললাম, আমরা চেষ্টা করব দিনদারি তো আমাদের দিনদারির উদ্দেশ্যেই হবে, আমাদের দুনিয়াদারিটাও যেন কি হয়ে যায়? দিনদারি হয়ে যায়, এটা চেষ্টা করব। এটা সহজ, নিয়ত যদি করি তাহলে সহজ। আর দ্বিতীয় বিষয় হলো আল্লাহকে মানা, আল্লাহ তাআলার ফরমাবরদারি করা। আর রব্বুল আলামিনের ফরমাবরদারির একেবারেই এক নম্বর বিষয় হলো আমার নামাজ ছুটবে না। ইমানের পরে সবচেয়ে বড় জিম্মাদারি কিসের? নামাজ ছুটবে না। কোনো ব্যক্তির যদি নামাজই ছুটে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবচেয়ে বড় জিম্মাদারি তো নামাজের। এখন কোনো ব্যক্তি যদি যথাযথভাবে নামাজ আদায় করে তাহলে অন্যান্য দিনদারি তার ঠিক থাকবে ইনশাআল্লাহ।
আর যদি নামাজ অবহেলিত হয় তার কাছে, তাহলে যত পরহেজগারি আর যত সুন্দর কথাই বলুক না কেন, তার দিনদারি কি থাকবে না, ঠিক থাকবে না। ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, অন্যান্য দিনদারি আরো বেশি নষ্ট হবে তার কাছে। এই জন্য নামাজের গুরুত্ব দিলের মধ্যে বসানো। যেমন নামাজ ছুটবে না, মত পর্যন্ত নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। কি বলেন? অনেক যুবক বাইরে আছে, নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছাড়বো না, যে হালতে আছি, যে অবস্থায় আছি, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কি বলেন? কে এরকম নিয়ত করতে পারে যে মত পর্যন্ত ইনশাআল্লাহ আমার নামাজ ছুটবে না, কাজা হবে না? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন। নামাজ ছুটবে না আমাদের ইনশাআল্লাহ। এরপর আরেকটু বলি, নামাজ ছুটবে না এটার জন্য মূল বুনিয়াদ হলো ফজর ছুটবে না। কথা বুঝতেছেন? নামাজ ছুটবে না মানে ফজরের নামাজ ছুটবে না। যদি এমন হয় যে নামাজ ছুটবে না মানে অন্যান্য নামাজ পড়বে, ফজরটা ছুটে যাবে, তাহলে অন্যান্য নামাজ আস্তে আস্তে ছুটতে থাকবে। এই জন্য টার্গেট বানাইতে হবে যে আমার ফজরটা ছুটবে না। অন্য নামাজের কি হবে সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার ফজরটা কি হবে না, ছুটবে। কি বলেন? ফজর ছুটবে? হওয়া তো দরকার মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়া। এটা যদি টার্গেট করি তাহলে ইনশাআল্লাহ নামাজ ছুটবে না। আর টার্গেট যদি করি যে বাসায় বসে পড়ে নিব, তাহলে 2-4 দিন পরে শয়তানে বলবে পড়োই তো, আগে পড়ার পরে পড়লেই তো হবে, আস্তে আস্তে ছুটাইতে থাকবে। এই জন্য টার্গেটটা করতে হবে যে ফজরের নামাজটা মসজিদে এসে পড়বে, বাকিগুলোর চাইবে। তো কি বললাম? প্রথমে তো নামাজ ছুটবে না বললাম, দ্বিতীয় বললাম নামাজ ছুটবে না মানে ফজর ছুটবে না। আর যদি চাই যে আমার ফজরটা ছুটবে না, তাহলে টার্গেটটা করা লাগবে যে ফজরের নামাজটা কি জামাতের সাথে পড়ব। যদি এই টার্গেটটা করতে পারি যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব, বাকিটি যা হয়, তাহলে ইনশাআল্লাহ কামিয়াব। আল্লাহ তাআলা ওই ফজর জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা মেহেরবানি করে অন্য নামাজগুলো আমাকে যথাযথ আদায়ের তৌফিক দিয়ে দিবে। আরো বড় আশাবাদী আমরা। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ যথাযথভাবে যদি আদায় করে, তাহলে সে নাকি আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যায়। কার জিম্মাদারি? আল্লাহর জিম্মাদারি। তো নবীজি বলেছেন ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, একজন মানুষ আল্লাহর জিম্মায় আছে, তোমরা এর সাথে ভেজাল বুঝাল করো না তো। কারণ কারো দায়িত্ব যদি আল্লাহ নেয়, তার সাথে কেউ যদি ঝামেলা করে তাহলে ধরবে কে? কারো যদি বিবি হয়, এখন কারো বিবির সাথে কেউ যদি ঝামেলা পাকায়, ধরবে কে? স্বামী ধরবে না? হাজবেন্ডে ধরবে না? হ্যাঁ, ধরবে তো। আমার বিবির সাথে ঝামেলা, আমি দেখা ছাড়বো, মানুষ। আর কারো জিম্মা যদি আল্লাহ তাআলা নেয়, আর তার সাথে কেউ যদি ঝামেলা পাকায়, আল্লাহ তো বড় শক্ত করে ধরবে। এখন কথা হলো, যেমনি ধরাটা শক্ত করে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়, আর ওই জিম্মা থাকা অবস্থায় যদি সে মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে ওরে কি করবে? জান্নাতে পাঠাবে ইনশাআল্লাহ। এই জন্য টার্গেটটা এমন যে আমার ফজরের নামাজ জামাতের সাথে হবে ইনশাআল্লাহ, এবং যেদিন আমি মারা যাব সেদিনও আমার ফজরের নামাজ জামাতের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি